ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেক কটা দিন পরে আবার একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শীতলা পুজো প্লাস দোল। তো চলো এখন আমরা পুজো দিতে যাচ্ছি, যে পুজো নিয়ে এখন পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে। চলো গিয়ে দেখা করছি, ওখানে দিদি আবার দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। গাইস এটা হলো আমাদের শীতলা মন্দির। চলে এসেছি আমরা পুজো দিতে। দিদি এসছে, আমি এসছি, সবাই চলে এসছি। তোকে দেখতে পারলো না, দিদি অনেক সকাল সকাল এসছে, আমারই দেরি হয়ে গেছে। কাছের মানুষই বেশি লেট করে মানুষ, এটা সবাই জানে। দিদি বিশাল ঝগড়া করে লাইন দাঁড়িয়েছে। চলো দিদি দেখ এই ইয়ে করতে গিয়ে তো ঝামেলা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাট কিরকম দিলাম আমরা সত্যি বুঝতে পারলাম না, কারণ এখানে কোনো ইয়েই পাইনি আমরা। আমি কি বুঝলাম না যে পুজোটা কিভাবে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে এমনি। চলো জানো গাইস, আগের বার ওই মেলার দোকানে ঝগড়া করেছি, এবার পুজো দিচ্ছি সমানে আমি ঝগড়া করে গেছি। ভাই আমি ঝগড়ায় কোনো কম্পিটিশন হলে ফার্স্ট হবো, আমার সাথে চোপা লড়াতে একদম আসবে না। আমি চোপা নাম্বার 1, যে আমার সাথে চোপা নাড়তে আসবে না তার চোপা এমনি বন্ধ করে দেবো। আমার দিদি এতটাই ডেঞ্জারাস লোক করে নিয়েছি আমাদের, তার মধ্যে আবার বলা এসে বলে ও অরূপা ঢুকবে লাইন থেকে বাড়ি। আমরা খুব ঝগড়া করেছি গাইস, মানে আমি করিনি, আমি ওইসব ঝগড়া মগড়া করতে পারি না, দিদি করেছে। যেখানে যাই না কেন, মামার বাড়িতে গেছিলাম চড়কে, ওখানেও দিদি ঝগড়া করে মুখ চালিয়ে তারপরে বসিয়েছিল। আমার দ্বারা যে ঝগড়া টগড়া হয় না, আমার দিদির দ্বারা খুব হয়। মানে এমনি ইয়ে না, মানে ওই ওই কোথাও গিয়ে লাইন টাইন দিলেই তবে। দেখো কতটা লাইন, মানে লাইনের ঠিক নেই গাইস। দেখো তোমরা শুধু লাইনটা দেখো, তোমরা শুধু লাইন দেখতে থাকো। আমার মা কটা দিয়েছে, আমরা আগে দিয়েছিলাম ওই দিকে লাইন, এখন তো ওইদিকে দিলাম। দেখো এটা হচ্ছে মানে এখন সবে 7টা বাজেনি, 6:59 বাজে, 1 মিনিট আর বাকি 7টা বাজতে। কি সুন্দর লাগছে দেখো সূর্যটা। গাইস আমরা আবার যাব পরে এক সময়তে, এখন পুজো তো দিয়ে এলাম। প্রচুর ভিড় গাইস, আসার সময় তার ভিডিও করতে পারিনি, মানে প্রচুর ভিড়। আর লাইন তো দেখলেনি, বিশাল লাইন, অনেকটা দূর লাইন চলে গেছে। আর এখন চলো হচ্ছে কি যেন বলে, হ্যাঁ এখন বাড়ির দিকে যাই। এই যে চপ বেগনি টেগনি সবই কিনে নিয়েছি, তো এখন যাই বাড়ি। আর সব থেকে বড়ো কথা, আজকে আমার মা বাড়ির থেকে লোকজনরা সবাই আসবে, তো দেখতে থাকার পায়ের তলাগুলো না খুব ব্যথা হয়ে গেছে, মানে পাথর তো রেল লাইন টপকে যেতে হয়, আর খুব ভিড় ছিল। চলো বাই আপাতত। আমার নাকের মধ্যে সিঁদুর পড়ে গেছে, কি হবে জানিও। বাড়িতে তো চলে এসেছি, আর বাড়িতে এসে এই যে চপ আর হচ্ছে চপ বেগনি সিঙ্গারা এইসব দিয়ে মুড়ি খাচ্ছি এখন। তো খেয়ে নিই, আবার পরে কথা হবে। হ্যাঁ এখন আর কথা বলতে পারছি না, আবার পরে কথা হবে। এখন না, পরে 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 বিকালে না, দুপুরে। এখন সকালবেলা বাঁদরের মতো রং খেলেছে। করবো গোপালের জন্য ভোগ, পায়েস করবো, আর বেশি কিছু করার নেই। আর দেখো মানি প্ল্যান্ট গাছটা বেশ ভালোই হচ্ছে, মানি আসবে, মানি 1 টাকাও নেই মানি। আর চলো তোমাদেরকে একবার দেখাই, আমাদের সিঁড়িটা এখন ওঠা যাচ্ছি, ঠিক আছে? এই দেখো এখন ওঠা যায়, আমি চালাবো না। এই দেখো গাইস এখন উঠি, এই সকালবেলা তো উঠেছিলাম। এখান থেকে ভিউটা বেশ ভালো লাগছে, পেছনটা বেশ ব্যাকগ্রাউন্ড পাবো একটা, মানে ভিডিও করতে খুব ভালো লাগবে এখানটা করে। বাট এখানটা করে তো ইয়ে থাকবে না, হবে তো ছাদ হয়ে গেলে আরও উঁচু হয়ে যাবে। মানে এখানটা করে ভিউটা কিন্তু খুব ভালো, যাই বলো না কেন। তো চলো, আমি না বেশি বড় হয়ে যাবে না হলে ভিডিওটা, বেশি বকবক করলে। তো চলো দেখতে থাকো। যে গোপালের ভোগ হয়ে গেছে পায়েস, এই যে সমস্ত ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, আর হচ্ছে সমস্ত ঠাকুরকে ভোগ দেওয়াও হয়ে গেছে। যে গোপাল আজকে পায়েস খাচ্ছে, আর আজকে গোপালে দেখো কি সুন্দর সাদা কালারের একটা জামা পরেছে, আর মা এই যে আবির দিয়ে দিয়েছে গোপালকে। তো এরপরে আমি দেবো সমস্ত ঠাকুরকে আবির, ঠিক আছে? এই যে এখন গোপালকে আমি একটুখানি রং মাখিয়ে দিচ্ছি। গোপালের চুলটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে,
গুবলুকে রং মাখাচ্ছে এখন গাইস। আমরা রং খেলবো, ও খেলবে না সেটা হতে পারে, ওরই তো আছি সব দোলের, তাই না? দেখো কি সুন্দর লাগছে আমার গোপালকে। শোন না, সমস্ত ঠাকুরকে একটু একটু করে দিয়ে দিই চলো। এখন ঠাকুরের আবির একটুখানি মাকে বাবাকে সবাইকে পরিয়ে দেবো। আমরা একটু এনে শুধু কপালে দেয়। কেন কপালে কেন দেবো? গাল দিতে একটু কপালে দেয়। ও যা, তোমাদের তো পায়েই আবির লাগাতে ভুলে গেলাম। আমাকে পায়ে দিতে ভুলে গেছিলাম, পায়ে দিয়ে দিই। বাবাকেও দিই একটু পায়ে। আমার এগুলো পছন্দ না। তো গাইস এখন আমি দুটো ভিডিও শুট করব। তো আমি এখন ভিডিও শুট করব একটা, চলো গাইস দেখতে থাকো। না ওকে দেবো না, ও ইয়ে করবে, কেন করবে দাদা? আয় তো একটুখানি আবির দি দাদা। দেখেছো আমি বললাম না? দেখেছো গাইস এরকমই করে, দেখেছো বললাম না? বেশি বেশি আমাকে কেন গাইস আমি এখন দেবো মাখলা। দেখেন মা মনে হয় ওখানটা একটু পরিষ্কার করতে হবে। এদিকে ঘুরাও। আর গাইস এই যে রাধা রানী দানাকে তো দিতেই হবে। আমার মা এমন ক্যামেরা ধরছে যেটাতে দেখাই যাচ্ছে না গাইস আমাকে। বাড়িতে গাইস কুটুম চলে এসছে গাইস। এ আয়, কি বলে আমাদের বাড়িতে চলে এসছে। এই দেখো বুনি এসছে, মামা এসছে। এ এ তুই নাকি আসবি না এখন? তুই নাকি বিকালে আসবি? হ্যাঁ রে, আমি আনতে যাবো। ও মা গাইস আমার বুনি খাচ্ছে দেখো। এক গাল দিলি তুই আমাকে, ওকে এক গাল দিলি। আর না তিনবার হয়ে যাবে তাহলে। খুশি আমি দিই। কত সুন্দর মেখেছে গো। যেটুকু মাখালো বেশি মাখালো, আবার ওদের আবির বেশি মাখালো। দিও না দিও না এ বেশি দিবি না, তুমি একটু অল্প দি। ওই এই গেন্ডিটা পুরি খেলবে কিন্তু একটু বেশি না। দিস না বাবা, তুই চান করবি তো? না না আমি চান করে এসেছি, ভোরবেলা থেকে চান করেছি। এখন যাচ্ছি দিদিকে আনতে দিদিদের বাড়িতে। আমি আর বুনি যাচ্ছি। বুনি বিয়ের পরে প্রথম যাচ্ছে, মানে বিয়েতেও এই যে বৌবা দেখেছিল ওটাই লাস্ট গেছিল, তাই তো? আবার অনেক দিন পরে যাচ্ছে, 3 মাস পর, তাই তো? 4 মাস পর যাচ্ছে। আর আমিও তাই, বলছি, আমি তো ডেলি প্যাসেঞ্জার। আমি তো প্রত্যেক মাসেই একবার না একবার, একবার দুবার তিনবার করে যাওয়া হয়েছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে, কারণ অনেক বড় হয়েছে না হলো ব্লগ। কত ভিড় দেখো আমাদের এখানে শীতলা মেলাতে। ও মাই গড। গাইস আমরা রোদে 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 টোটো চলছে না গাইস আমাদের এখানে। আমাদের এখানে টোটো চলছে না, শীতকালে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবতে পারছো আমাদের পায়ে একটু জোর নেই, আর পাচ্ছি না। আমার খুব রাগ না, খুব ইয়ে না, মেলা আছে না, মেলা আছে না, ঘুরতে হবে না। ভিডিও হচ্ছে, দিকে ঘোরা। তো ভাত খাই না, পান্তা ভাত। এটা খুলতে দিচ্ছে না, আবিরটা তো দেবো না। না এই দেখো গাইস, এই দেখো গাইস দিদিকে মাখিয়ে দিয়েছি। আরে দেখা একেও তাই। ঘোরো, আরে ঘোরো। দেখা যাচ্ছে না, দিয়েছে তো কতবার দেয়। এটা আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখে।
গাইস এটা হচ্ছে আমাদের অবস্থা বর্তমানে। দেখি দেখি রাতটা দেখি। ওকে পুরো একদম ইয়ে করে দিয়েছিলাম, মানে আকাশিকালে কালিজাকে বলে ওরকম করে দিয়েছিলাম, ধুয়ে ফেললাম বলে তাই। কিশোরদাকে মাখাতে পারলাম না কারণ কিশোরদার শরীর খারাপ, আর শরীর খারাপে ব্যাখ্যা করলাম না। কালকে বৌদি বলছিল না, হেসে বলে যাচ্ছিলাম। তো চলো গাইস দেখতে থাকো। গাইস মার কাছে জিলাপি আমরা এখন দিদিকে নিয়ে তারপরে যাচ্ছি। সকালবেলাতে দেখেছিলে ওই যে ইয়ে টাইপের দাঁতগুলোই বোঝা যাবে, আমাদের আর কিছু বোঝা যাবে না। সকালবেলাতে আমাদের দেখেছিলে পুজো দিতে গেছিলাম যখন, পুরো পরিষ্কার, আর এখন একেবারে কেলটে মার্কা হয়ে গেছে। আমার দেওর আসছে, দাঁড়াও আমার দেওর। সো গাইস আমি আমার বোনকে দিইনি, আর আমার বোনও আমাকে দেয়নি। নিশ্চয় নিতে পারছি না। গাইস নিশ্চয় নিতে পারছি না আমি। গাইস আমাদের মুখ দর্শন করে নাও, খুব সুন্দর লাগছে। দেখো দেখো এখান দিয়ে কত রং, কত রং, এগুলো উঠছে না, ঘষে 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 মুখ এখন জ্বলছে চিবির চিবির করে, খুব ঘষেছি তাও উঠছে না। এরকম নখের অবস্থা এরকম, এরকম হাতের অবস্থা এরকম। ঠিক আছে চলো এখন আমরা নেমন্তন্ন খেতে যাবো, চলো খেতে যাই। আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো চলো 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 দেখতে থাকো। গাইস খেয়ে দিয়ে তো অনেকক্ষণ চলে এসেছি, আর এখন এখান দিয়ে পাঠা বলি হয়েছে, পুজো দিতে গেছিলো, ওইগুলো সব নিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকে একবার দেখ। কালকে আমরা ভিডিওটাকে শেষ করতে পারিনি, আজকে শেষ করছি। ঠিক আছে তিনজনে মিলে আজকে শেষ করছি ভিডিওটা। ওকে কালকে ভিডিওতে একদমই তোমরা দেখতে পাওনি, কারণ ও আমাদের সঙ্গে ছিলই না। আর কিছু হবে না, হচ্ছে আজকের মতন ভিডিওটা, কালকের মতন ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ঠিক আছে তো টাটা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নেক্সট ব্লগ নিয়ে, মানে আজকেই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। চলো এটা শেষ করে একটা শুরু করি।